এখানে ঘোরাফেরা করতে করতে আসলে একটু ক্ষুধা লাগার কারণে এখানে প্রত্যেকটা খাবারই আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। তার কারণে এখানে হচ্ছে আমরা এক পিস স্লাইস নিলাম পিৎজা, এবং এক পিস এই যে স্লাইসটা নিচ্ছি এই স্লাইসটার দাম হচ্ছে 4.5 করে। এখানে যে স্লাইসগুলো দেখতে পাচ্ছেন এই সবটা মূলত হচ্ছে আপনার পিৎজার স্লাইস বিক্রি করে। এই ব্রাউনটা দেখা যাচ্ছে এটা পুরোটা স্লাইস কিন্তু বিক্রি করে না তারা, পুরো পিৎজাটা বিক্রি করে না, স্লাইসটা বিক্রি করে। পিৎজার স্লাইস দেখতে পাচ্ছেন এই স্লাইসটার দাম হচ্ছে নেদারল্যান্ডের অ্যামস্টারডামে 4.5 ইউরো, আর হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 ইউরো। তারপরে হচ্ছে পিৎজা মেক করতেছে, ওখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পিৎজাটা মেক করে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন উনি মূলত এখানে ইন্ডিয়ান না একজন। তো এই যে পিৎজা কিভাবে মেক করে দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে নেদারল্যান্ডের অ্যামস্টারডামে আপনার হচ্ছে এক পিস পিৎজার দাম কেমন, আর হচ্ছে আপনার কিভাবে পিৎজা মেক করে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে। তো পুরো প্রসেসটাই আমরা দেখবো। উনি মূলত আপনার কিছু দিচ্ছে এখন। ফার্স্টে এখানে কিন্তু সসেস দিচ্ছে, এখন এরপরে চিজ দিবে। দেখতে পাচ্ছি ওখানে যে চিজ বের করতেছে উনি। তো এবার ওর ভিতরে চিজ দিয়ে দিবে উনি এখন। তো ওনার পিৎজা বানানো মোটামুটি দেখতে পাচ্ছেন যে চিজটা বানানো হয়ে গেছে। তারপরে এখন উনি এর উপরে আপনার যে স্পাইসি গুলো দিচ্ছে। What are you putting here? Is this cheese? Cheese. Cheese. Okay. You are making this one, right? This one. Then which one will be like here? Here. You are making this one, okay. Pepperoni pizza, okay. Oh, actually, I'm from Bangladesh. Okay. You are from India, right? Sri Lanka. Sri Lanka. Oh, sorry. I thought we were neighbor country. তো উনি আপনার হচ্ছে What is the name of this, bro? সালামি। ওকে। তো উনি এখন আপনার পিৎজার উপরে সালামি গুলো দিয়ে দিচ্ছে। এরপরে আফটার দ্যাট ইউ উইল ওয়ার্ম ইট, রাইট? দেন ইট উইল কমপ্লিট। ওকে। তো এই হলো মোটামুটি প্রসেস। আপনার দেখতে পারলেন যে আপনার পিৎজা বানানোর প্রসেসটা কেমন। তো এখানে হচ্ছে আপনার মূলত উনি একটা আটার যে ব্রেড মানে আটা দিয়ে যেটা করে আর কি, আটার খামিরটা করে তারপরে ওইটা কমপ্লিট করার পরে ওটারে মোটামুটি একটা সাইজ করছে। সো হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস পিৎজা? Slice. Only slice. Like you don't measure it by size. Okay. তো আমাদের দেশে যেরকম হচ্ছে আপনার পিৎজা গুলো মূলত 8, 10, 12, 16 বিভিন্ন সাইজের বিক্রি হয়ে থাকে। তো এখানে কিন্তু যেহেতু স্লাইসেরই দোকান, এটা শুধু পিৎজার স্লাইস পাওয়া যায়, এখানে পুরা পিৎজা তারা বিক্রি করে না। তো এখানে কিন্তু আপনার হচ্ছে শুধু পিৎজার স্লাইস বিক্রি করবে, এবং এটা সাইজ নিয়ে তারা খুব বেশি বদার না এখানে। তো এখানে হচ্ছে আপনার শুধুমাত্র পুরাটাই তারা এখানে একটা স্লাইস করবে। তো এক একটা ওই সাইজের পিৎজাই দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টার মতো আপনার হচ্ছে স্লাইস হয়ে থাকে। So every pizza has 8 slices, right? Yes, 8 slices. Okay. So this is the process. So after putting the all salami, you will put it oven, right?
in that oven. So yes. তো এটা করার পরে উনি ওই ওভেনের ভিতরে এটা দিয়ে দিবে, দেওয়ার পরে হাউ মাচ টাইম ইট উইল টেক টু কমপ্লিট ইন ওভেন? 3 minutes. 3 মিনিটস। Hello. তো এটাকে যে কমপ্লিট করে ফেলছে, এরপরে উনি মূলত হচ্ছে এটা যখন ওভেনে দিবে, এর ভিতরে ওভেন আছে ওনাদের কিচেনে। তো এগুলো আপনার হচ্ছে 3 মিনিটের ভিতরে এটা আপনার হচ্ছে এখন যে এখানে দেখতে পাচ্ছেন এরকম রূপ ধারণ করবে। তো এই হলো আপনার নেদারল্যান্ডে পিৎজা বানানোর সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার নেদারল্যান্ডে আসলে কি ধরনের পিৎজা আর কিভাবে পিৎজা আর পিৎজার প্রাইসই বা কেমন, সেগুলো কেমন হয়ে থাকে। তো দোকানটা আরেকবার দেখিয়ে দিব। তো এটা হলো পিৎজা স্লাইসের দোকান। আর হচ্ছে ফুল পিৎজা নিতে গেলে এটা পাশে যে রেস্টুরেন্ট আছে পুরো রেস্টুরেন্টে যেতে হবে, তখন হচ্ছে ফুল পিৎজাটা পাবেন আর কি। তো যাই হোক, যদি ভিডিওটি ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেল সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।